আচ্ছা, আজকে আমরা ইনফাইনাইট সিরিজ চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারটা শুরুতে আমাদের এই সিকোয়েন্সের একটু ইন্ট্রোডাকশান লাগবে। সিকোয়েন্সের মনে করলাম এটা একটা সিকোয়েন্স, এটা আসলে একটা ম্যাপিং হুইচ ম্যাপস এন টু আর। এই সিকোয়েন্সের অনেক রকম ডেফিনেশন দেওয়া যায়। আমি মনে করে একটা এক্সাম্পল দিলাম। তাহলে এই সিকোয়েন্সটার জন্য আসলে ইউএন ইকুয়ালস টু এন স্কোয়ার কিনা বল। এখন দেখ, আমরা একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট বলবো যদি ওর লিমিটটা ফাইনাইট হয়, মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন, এটা যদি একটা ফাইনাইট ভ্যালুর দিকে কনভার্জ করে, মানে এল যদি ফাইনাইট হয়, তাহলে আমরা বলবো ইউএনটা কনভার্জেন্ট। আবার যদি এরকম হয় লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন, এটা টেন্স টু ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি, তখন আমরা এটাকে বলবো ডাইভার্জেন্ট। এবার মনে কর আমি ইনফাইনাইট সিরিজ কনসেপ্টটায় আসি। মনে কর একটা ইনফাইনাইট সিরিজ আছে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এবার আমি একটা এখানে সিকোয়েন্সকে ডিফাইন করছি এসএন। এটা হলো সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস of the sequence un, বা এই সিরিজটার পার্শিয়াল সাম বলা যেতে পারে। মানে আমি বলতে চাইছি এস ওয়ান মানে হলো ইউ ওয়ান, এস টু মানে হলো ইউ ওয়ান প্লাস ইউ টু, এস থ্রি মানে হলো ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি, এরম করে। তাহলে এস এন মানে হলো ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ডট 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 প্লাস ইউএন। এখানে এবার ব্যাপারটা হলো, তাহলে যদি আমরা এটা শো করতে পারি এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট, এটা ইমপ্লাই করবে এই সিরিজটা কনভার্জেন্ট। আবার এটা যদি ডাইভার্জেন্ট হয়, এটা ইমপ্লাই করবে এটা ডাইভার্জেন্ট। আমাদের ইনফাইনাইট সিরিজ বিষয়টা আসলে অনেক জিনিস পড়ার আছে। তো আমাদের আসলে যেটা করতে হবে বা যেটা জানতে হবে, সেটা মানে অনার্সের মতো সব বিষয় তো আমরা এখানে পড়বো না, আমাদের অ্যাপ্লিকেশন কিছু কিছু ফর্মুলা শিখতে হবে। তো ইনফাইনাইট সিরিজে আমাদের আসলে কোশ্চেনটা কী দেবে হলো একটা সিরিজ তোকে দিয়ে দেবে, দিয়ে বলবে যেটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট দেখাও। তার প্রথম একটা টুল হলো, মনে কর তোকে একটা সিরিজ দিয়েছে এই রকম। এখানে দেখ, মনে কর তুই এসএনটা বার করলি। এসএন মানে কি? ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন। এটা বলতো কি আসলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তো এবার লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এসএনটা দেখ টেন্স টু ইনফিনিটি হচ্ছে। লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এসএনটা যেহেতু টেন্স টু ইনফিনিটি হচ্ছে, তার মানে আমাদের ডিসিশন হলো দেয়ারফর দ্য গিভেন সিরিজ is divergent. Therefore the given series is divergent. তো এখানে সব সময় কিন্তু এত সহজে আমরা বলতে পারবো না। আরেকটা টেস্ট করে নিই। আমরা তো সবাই জিপি সিরিজ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। আমরা এখন ইনফাইনাইট জিপি নিয়ে ডিসকাস করব। দেখ, আমরা এটা জানি, মনে করে এরকম একটা সিরিজ আছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এরকম করে করে চলছে আপ টু ইনফিনিটি। এখানে আমরা মনে কর এসএনটা বার করলাম এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। খেয়াল করে দেখ, ইফ মড আর লেস দ্যান ওয়ান দেন লিমিট এন টেন্স টু ইনফিনিটি আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু জিরো। তার মানে হলো যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন
ইকুয়ালস টু এ বাই ওয়ান মাইনাস আর, মানে একটা ফাইনাইট ভ্যালুর দিকে যাবে কখন, যদি এই আর এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। বাকি সব ক্ষেত্রেই মানে মড আর যদি এক সেকেন্ড, মনে কর যদি মড আর গ্রেটার দেন 1 হয়, then limit n tends to infinity r to the power n tends to infinity। তার মানে তখন আমরা যেটা পেলাম যে ডেরিভেশনটা, লিমিট n tends to infinity sn tends to infinity। এখন বিষয়টা হলো, তার মানে এই যে ইনফাইনাইট জিপিটা, এটা তার মানে মড আর গ্রেটার দ্যান 1 এর জন্য কি হবে, ইনফাইনাইট হবে। আর ইকুয়ালস টু +-1 এর জন্য তাই অলসো ডাইভার্জ করবে। তার মানে আমরা কি জানলাম, দেয়ারফোর দ্য ইনফাইনাইট জিপি converges only for mod r less than 1, that is -1 less than r less than 1। ঠিক আছে, এটা মাথায় থাকবে। ইনফাইনাইট জিপিটা একমাত্র -1 থেকে +1 এ কনভার্জ করে। আচ্ছা, আমাদের এবার বেশ কিছু টেস্ট শিখতে হবে, যে টেস্টগুলো দিয়ে আমরা বুঝতে পারবো একটা গিভেন সিরিজ কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট। এই রকম মোটামুটি প্রায় 22-23টা টেস্ট আছে, আমাদের সিলেবাসে মাত্র 5টা আছে। সেই 5টাই আমরা আগে ভালো করে শিখব। আমি এই ক্লাসে প্রত্যেকটা টেস্ট আর ওর যে অ্যাপ্লিকেশান তার করসপন্ডিং এক্সাম্পলটা আমি দেবো। তোদের এই টেস্টগুলোর শুধু ক্রাইটেরিয়াটা আছে, মানে প্রুফটা নেই, সেই কারণে আমি শুধু এলিমেন্টারি আইডিয়াটা দেব। আচ্ছা, ওটা করার আগে একটা বিষয় বলি, একটা বিষয় আমাদের শিখতে হবে, সেটা হলো পি সিরিজ। পি সিরিজ হলো সামেশন অফ 1/n⁻p, যেখানে n ইকুয়ালস টু 1 to infinity 1 2 করে চলছে। তো একটা পি সিরিজ কখন কনভার্জেন্ট হবে আর কখন ডাইভার্জেন্ট হবে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম আমাদের জানতে হয়। এটা কনভার্জেস ফর পি গ্রেটার দ্যান 1, ডাইভার্জেস ফর পি লেস দ্যান ইকুয়ালস টু 1। এই পি সিরিজের প্রুফটা আমরা দুভাবে করতে পারি, বাই ইউজিং সাবসিকুয়েন্স অর বাই ইউজিং কচি ইন্টিগ্রাল টেস্ট। এই দুটোর কোনোটাই আমাদের সিলেবাসে নেই। আমি কচি ইন্টিগ্রাল টেস্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সবাই কচি ইন্টিগ্রাল টেস্টের ক্রাইটেরিয়াটা ভালো করে বুঝবি। মনে কর আমাদের একটা সামেশন অফ fn একটা সিরিজ দেওয়া আছে, n ইকুয়ালস টু 1 to infinity, যেখানে fn where fn is a decreasing sequence of positive real numbers। বেশ, এবার আমরা যেটা করব, এই যে সিরিজটা কনভার্জেস অর ডাইভার্জেস অ্যাকর্ডিং অ্যাজ the integral 1 to infinity fx dx finite or infinite। বোঝা গেল? মানে এই ইন্টিগ্রেশনটার ভ্যালুটা যদি ফাইনাইট ভ্যালুর দিকে যায়, তাহলে আমরা বলবো এই সিরিজটা কনভার্জেন্ট, মানে বোথ কনভার্জ অ্যান্ড ডাইভার্জ টুগেদার। এটাকে আমরা বলি প্র্যাকটিক্যালি এটা কচি ম্যাকলরিন ইন্টিগ্রাল টেস্ট। আমাদের শুধু এইখানে স্টেটমেন্টটা লাগবে। আমরা এটা ইউজ করে কি করে এইটা করে, এই যে পি সিরিজ পি গ্রেটার দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট আর পি লেস দ্যান ইকুয়াল টু 1 এর জন্য ডাইভার্জেন্ট, সেটা কি করে হয় সেটা এখন আমরা প্রুভ করব।
মনে কর আমি ফার্স্টে ধরলাম ইফ পি নট ইকুয়ালস টু 1, তাহলে বলতো ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি 1/x⁻p, মানে আমি যে এখানে fn থাকলে এখানে fx নিতে হয় সেই জন্য dx, এটা তো x⁻−p হবে, তাহলে x⁻1−p/1−p, এটা 1 to m করলাম, লিমিট m টেন্স টু ইনফিনিটি। এটার করার কারণ হলো ইনফিনিটিটা আমরা ডিরেক্টলি বসাতে পারি না, তাই যখনই ইনফাইনাইট লিমিট আসবে আমরা ইনফাইনাইট লিমিটে কোনো একটা রিয়েল ভ্যালু দিয়ে রিপ্লেস করব, আবার সেটা টেন্স টু ইনফিনিটি নেব। এবার যেটা দাঁড়ালো, এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে কি পাবো দেখ, m⁻1−p -1/1−p। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল কর, এখানে দেখ m টেন্স টু কিন্তু ইনফিনিটি, তাহলে m এর পাওয়ারটা যদি এখানে নেগেটিভ হয় তাহলে 1/∞ সেন্সটা আসছে কিনা দেখ, 1/∞ সেন্স আসা মানে এই পার্টটা তার মানে তখন ভ্যানিশ করবে, আর তখন আমরা টোটালটার একটা ফাইনাইট ভ্যালু পাবো। আবার এই পাওয়ারটা পি যদি 1-এর থেকে ছোট হয় তখন কিন্তু সমান হতে পারবে না, কারণ পি নট ইকুয়াল টু 1 তুই নিয়েছিস। কেন পি নট ইকুয়াল টু 1 নিয়েছিস সেটা আমি বলছি, কারণ 1/x এর ইন্টিগ্রেশন এরকম করে হয় না। এখানে দেখ, তাহলে যদি পি গ্রেটার দ্যান 1 হয়, মানে এটা যদি টেন্স টু ফাইনাইট ভ্যালু কখন হবে, যখন পি গ্রেটার দ্যান 1 হবে, তাই তো, তখন পাওয়ারটা নেগেটিভ হবে, মানে 1/∞, এটা 0 হবে। টেন্স টু ইনফিনিটি হবে যখন পি লেস দ্যান 1 হবে, তাই তো। পি যদি 1-এর থেকে ছোট হয় তাহলে পাওয়ারটা পজিটিভ হবে, তার মানে এটা ইনফাইনাইট হবে তখন। এবার তাহলে যদি পি ইকুয়াল টু 1 হয় তখন কি হবে, খেয়াল করে দেখ, পি ইকুয়াল টু 1 হলে কিন্তু এর ইন্টিগ্রেশনটা এরকম হবে, দ্যাট মিনস এটা টেন্স টু ইনফিনিটি হবে। কেন বলতো, আমরা সবাই লগ এক্সের গ্রাফটা তো জানি, তাহলে এক্স যত ইনফিনিটির দিকে যাবে লগ এক্স তত ইনফিনিটির দিকে যাবে, তার মানে হলো এই ইন্টিগ্রেশনটা টেন্স টু ইনফাইনাইট ভ্যালু হবে। তাহলে খেয়াল করে দেখ, ডাইভার্জ করছে কখন কখন, ফর পি লেস দ্যান 1 অ্যান্ড ফর পি ইকুয়াল টু 1, আর কনভার্জ করছে কখন, একমাত্র পি গ্রেটার দ্যান 1। তার মানে আমরা ওই রেজাল্টটা প্রুভ করে দিলাম, হেন্স প্রুভড। এই প্রুফটা তোদের লাগবে না, তোরা শুধু পি সিরিজের রেজাল্টটা মনে রাখবি। এবার আমরা কম্পারিজন টেস্ট শিখব। কম্পারিজন টেস্টটা হলো